সামান্যতম যত্নে একটি মরিচ গাছ কত মরিচ দিতে পারে এটি এই গাছটা যদি আপনারা না দেখেন তাহলে কল্পনাও আনতে পারবেন না। দেখেন, একেবারে অযত্নে পড়ে থাকা একটি গাছ, যার গাছের গোড়ার অংশে এভাবেই বিভিন্ন প্রকার ঘাস জন্মেছে। আর এই গাছটি একেবারে অবহেলায় 1 বছর আগে আমি রোপণ করেছিলাম। অযত্ন বলতে যা বোঝা যায়, এই গাছ কিছুক্ষণ আগেও এর উপরে অনেক লতাপাতা ছিল। গোসল করতে এসে দেখলাম যে কয়েকটি মরিচ হয়েছে। অবশ্য মরিচ দেখার পর আমি যখন এটিকে জঙ্গল পরিষ্কার করলাম, পরিষ্কার করার পর দেখি যে এইভাবে বেত ফুলের মতো থোকায় থোকায় মরিচ। আর 1 মাস আগে যখন প্রথম দিকে বৃষ্টি হয়েছিল, 1.5 মাস আগে, তখন এর গোড়ায় 1 মুঠো ইউরিয়া সার ফেলেছিলাম। একেবারে জীর্ণ শীর্ণ মরা একটি মরিচ গাছ এখন এইভাবে সে মরিচ ধারণ করেছে। তার প্রত্যেক ডগায় দেখেন কত মরিচ। তো আপনি যে ডালের দিকেই তাকান না কেন, মরিচের ভারে দেখেন গাছ নুয়ে পড়েছে মরিচের ভারে। এখন পর্যন্ত অনেক লতা আছে এখানে। এরকম লতা একে একেবারে ঢেকে ধরেছিল। দেখেন কি অবস্থা। সামনেই মরিচের দাম হয়তো আবারও 1200 টাকা কেজি পৌঁছাবে। তো এই অবস্থায় আপনারা যদি বাড়িতে বা যে সমস্ত জায়গায় কোনো চাষাবাদ করা হয় না, যেখানে পরিত্যক্ত, সেখানে মাত্র কয়েকটি মরিচ গাছ যদি লাগিয়ে রাখেন, তাহলে হয়তো আপনার পরিবারের চাহিদা অনুযায়ী মরিচ যে চাহিদা পূরণ করা সম্ভব।